কালকে এই জায়গায় রাত্রিবেলা কত সুন্দর লাইট ছিল, সকালের দৃশ্য আর রাতের দৃশ্য। আজকে যে ভিডিওটা পোস্ট করছি এটা যেহেতু 3 মার্চের ভিডিও, তো সেই দিন আমরা যেখানে মর্নিং ওয়াক করি সেইখানে হচ্ছে কেক কাটিং। জামশেদজি টাটা যিনি আছেন, মানে টাটা স্টিলের ফাউন্ডার, তার জন্মদিন উপলক্ষে জামশেদপুর ভীষণভাবে আলোকময় হয়ে ওঠে, চারোদিকে পুরো আলোতে আলোতে ভরে ওঠে। তো সেই উপলক্ষে এখানে টাটা স্টিলে যারা কর্মরত থাকেন তারাই এখানে কেক কাটিংয়ের ব্যবস্থা করেছিল, আর সবাইকে কেক আর ছোটো ছোটো চকলেট দিচ্ছিল। তারপরে হচ্ছে গিয়ে আমাদের নিত্যনৈমিত্তিক কাজ, যেটা হাঁটার পর আমরা যে কারা খাই, তো সেটার দিকে, সেই দোকানের দিকেই আমরা যাচ্ছি। আর আমি তোমাদের দেখাচ্ছি, মানে গতকাল রাতে এই জায়গাটা এসেছিলাম, কি আলোতে আলোতে ভরে গেছিলো সমস্ত জায়গা। তো সকালবেলা তো অবভিয়াসলি সমস্ত আলোই বন্ধ, আবার রাতের দিকে মানে সন্ধ্যার পর থেকে আবার আলোয় ভরে যাবে। আর এই যে আমাদের কারা খাওয়া হয়ে গেছে, আর আজকে নতুন দেখছি যে কারার দোকানটা আছে তার ঠিক পাশেই কিন্তু ওই ওয়েট মাপার, তারপরে সুগার, প্রেশার, এইগুলো মাপারও একজন লোক বেশ বসেছে। মানে দারুণ হলো না, এখানে হাঁটাহাঁটি হয়ে গেল, তারপরে হচ্ছে এখানে কারা খাও, তারপরে সুগার প্রেশার মাপো, একটা দারুণ ব্যাপার। আর আমি এখানে একটা ছায়া জায়গা পেয়েছি, ওখানে বসে আছি, হেঁটে হেঁটে বহুত ক্লান্ত হয়ে গেছি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে 3 মার্চ, মানে হচ্ছে জামশেদজি টাটার আজকে বার্থডে। আজকে এনেছি তরমুজ নাকি মিস্টার মল্লিক বলে এরকম দেখে নিতে, এইগুলো নাকি ওই রং মেশাতে পারে না, নয়তো যেগুলো পুরো সবুজ থাকে, মানে এই কালারটা যে পুরো তরমুজে থাকে সেইগুলোতে নাকি ওই ইঞ্জেকশন পুশ করে কালার দেয়। তো দেখা যাক কি বেরোয়। আর এছাড়াও একটা স্লাইস কেটে বললো জলের মধ্যে দিতে, যদি জলটা লাল কালার হয়ে যায় তাহলে ওটা কালার আছে, আর যদি জলটার রং মানে জল চেঞ্জ না হয় তাহলে এটা একদম মানে ঠিকঠাক আছে। তো ওটা করে দেখব কি হয় না হয়, তোমাদের দেখাচ্ছি। তরমুজটা কেটে এই যে এই অবস্থা, আগের দুবার তরমুজ এনেছিলাম ওটা পুরো লাল টকটকে ছিল, আর এটা দেখো, এটা তরমুজ না কুমড়ো বোঝা যাচ্ছে না, এটা কী কালার বেরোলো, তো দেখেই মনে হচ্ছে কোনো কালারই নেই। তরমুজটা খেতে ভাল লাগবে, একটু কেটে খেয়ে দেখি মিষ্টি হবে কি না, কেন কি কালার মেশালে ওগুলো শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর, ক্যান্সারের কারণ ওগুলো। কিন্তু এইরকম সাদা ফ্যাকাশে তরমুজ খেতে কার ভালো লাগে। তো এই হলো আমার ব্রেকফাস্ট আজকে। ওই যে তরমুজটা কুমড়োর মতো দেখতে তরমুজ, আর ভাগ্যে শাগালুটা নিয়ে এসেছিলাম, নয়তো এটাই খেতে হতো, এর থেকে তো ফুটি নিয়ে আসলেই ভালো হতো। সবজি তো বিশেষ কিনছি না, যেহেতু আমরা বুধবার দিন বেরিয়ে যাব। তো আজকে রান্না হচ্ছে, কালকে চিকেন রাতে আর ওই ব্রাউন টাউন থেকে খেয়ে এসে রাতে আর আমরা বিশেষ খাইনি কেউই, তো চিকেনটা আছে, ধরাই আছে। আর এখানে করে নিয়েছি হচ্ছে, এটা করব হচ্ছে মুসুর ডাল বেটে নিলাম, একটু লঙ্কা রসুন দিয়ে মুসুর ডালের বড়া করব, খানিকটা বড়া করে ঝোল করব, আর খানিকটা বড়া এমনি মানে শুকনো ভাতে খাওয়ার জন্য রেখে দেবো। এখানে একটু বেসন দিতে হয়েছে, ডালের বড়া করলে সাধারণত আমি বেসন দিই না, কিন্তু না বাটার সময় জলটা একটু বেশি করে আছে, তো একটু বেসন দিয়েছি, তাও একটু লিকুইড ভাব আছে। এখানে আমার বড়ার ঝোল একদম রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে ঢেকে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট, বেজে গেছে এখন 3টে। এখন বসে আছি বারান্দায়, আর বসে বসে ভাবছি এই যে গাছটা মিস্টার মল্লিক বার্থডেতে পেয়েছিল, সেই গাছটাতে এতদিন জল ঠল দিয়ে একটু বড় করেছি, 1 সপ্তাহ বা ঘরে থাকবো না, গাছটাকে কিভাবে মানে জলের ব্যবস্থা করে যাবো বুঝতে পারছি না। এই যে গাছটা বেশ খানিকটা বড় হয়ে গেছে, আর এটা যতই না ইনডোর প্ল্যান্টস হোক, এটা একটু জল দিতে হয়, কিছু একটা ব্যবস্থা করে যেতে হবে। না আরও গাছ টাছ মানে লাগানো একটা মুশকিলের ব্যাপার, যে এদিক ওদিক চলে গেলে ওগুলোর যত্ন কী করে হবে। তো যাই হোক, আজকেও আমরা হচ্ছে লাইট দেখতে যাচ্ছি, আজকে যাব হচ্ছে অন্য দিকটা। কালকে তো আমরা এই মানে আমাদের এখানে কদমাতে গেছিলাম, আজকে যেখানে যাব ওটা হচ্ছে জুবিলি পার্কের ওখানেও খুব সুন্দর লাইটিং করে।
গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বেজে গেছে 6:30। এখন বেরোচ্ছি, যাব হচ্ছে বিষ্ণুপুরে। ওখান থেকে মিস্টার মল্লিক কাজ সেরে তারপরে আমরা একসাথে যাব হচ্ছে জুবিলি পার্কে। তো আমরা যাব হচ্ছে এখন জুবিলি পার্কে। তার আগে এই বিষ্ণুপুরের এই ফুচকাওয়ালা থেকে একটু ফুচকা খেয়ে নেব, তারপরে আমরা বেরোবো। আজকে যে জুবিলি পার্কে ঢোকার গেটটা, সেটা মনে হচ্ছে যেন কোনো পার্কে ঢুকছি না, কলকাতার পুজো প্যান্ডেলে ঢুকছি। এত ভিড় এত ভিড়, যেহেতু চারদিকে আলোকসজ্জায় ভরে উঠেছে। ঠিক মনে হচ্ছে যে ওই যে দুর্গাপূজায় এফডি ব্লকগুলোতে যাই না, যেখানে অনেক দূরে গাড়ি পার্ক করে দেয়, তারপরে অনেক হেঁটে হেঁটে তারপরে পুজো প্যান্ডেলের দিকে যাই। আজকের ফিলিংসটা ঠিক সেরকম আসছে। প্রচুর লোক, গাড়ি অনেক দূরে পার্কিংয়ের ব্যবস্থা করেছে, আর সমস্ত লোক হেঁটে হেঁটে যাচ্ছে। আর তার সাথে এরকম লাইটস, মনে হচ্ছে যেন আরও কিছু দূর গেলে মায়ের মূর্তি দেখতে পাবো, সেরকম একটা ফিলিংস আসছিল। তো এখন চলো ধীরে ধীরে করে এগিয়ে যাই, কেন কি প্রচুর পরিমাণে ভিড়। আর শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকজন এসছে এই আলো দেখার জন্য। বছরে একবারই এটা হয়, তো এটাকে মিস করা চলে না। প্রচুর মানুষের সমাগম হয়েছে। তো ধীরে ধীরে করে আমরা ভিতরের দিকে এগোই। তো যতটা আমরা দেখব তোমাদের সাথে ততটা শেয়ার করব। ভিড় ঠেলে ঠুলে আমাদের ভিতরে আসাটা কিন্তু একদম সার্থক হয়েছে। এই যে আলোগুলো দেখতে পাচ্ছ না, এই যে স্যাটেলাইট আলোগুলো যখন উপরে মানে আকাশের দিকে পড়ছে, আর তার সাথে সাথে মিউজিক হচ্ছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ফাউন্ডেশনগুলো হচ্ছে, কি সুন্দর লাগছে না? যদিও কাছ থেকে আমি ভিডিও করেছি, আর একটু এগিয়ে যাব তখন তোমাদের ভালো করে কাছ থেকে দেখাবো। কিন্তু ওভারঅল ব্যাপক লাগছে, ব্যাপক সুন্দর লাগছে। মানে এত সুন্দর কি আমি বলে কি বর্ণনা করতে পারবো না। তো তোমরা নিজের চোখেই দেখে নাও। আর যদি এরকম নিজের চোখে দেখতে চাও, তাহলে কোনো এক সময় জামশেদপুরে 3 মার্চ এসে দেখতে হবে, তাহলে কিন্তু ব্যাপারটা আরও বেশি ভালো লাগবে। এখানে না আসলে আরও একটা ব্যাপার জানতে পারতাম না। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোক তো এসেইছে, এমনকি জামশেদপুরে যে বড় লন আছে, বিশাল বড় লন আছে ঘাসের উপর, সেখানে না সবাই বসে কেউ সন্ধ্যাকালীন স্ন্যাক্স নিয়ে এসছে, কেউ ওই বাদাম নিয়ে এসছে, কেউ চিপস, মানে যে যেরকম তাদের ফেভারিট খাবার নিয়ে এসে কিন্তু এখানে একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। এই খাবার নিয়ে আসার ব্যাপারটা এটা তো আমি জানতাম না, কেন কি এইটা আমার কাছে ফার্স্ট টাইম নতুন। তো নেক্সট বার থেকে আমিও এরকম কিছু টুকটাক হালকা ফুলকা খাবার নিয়ে যাব, আর এই পার্কে বসে বসে বেশ খাবারও এনজয় করব, তার সাথে এত সুন্দর লাইটও এনজয় করব। এখানে দেখ, এখন আমরা আইসক্রিম খাবো, ঠিকই গেছে আমাদের। কোনটা এখনো ঠিকই করতে পারলো না, কোনটা খাবে, কোনটা চকো, কি চকলেট? হ্যাঁ, এই যে চকো ফার্জ, এই যে চকো ফার্জ, এতে সব জিনিস থাকে না। এই চকোওয়ালা আইসক্রিম কেক দিয়েছে। অনেকটা এঁটেছি, গলা শুকিয়ে গেছে। আমি হচ্ছে 2 in 1, রিশু হচ্ছে চকলেট। রিশু, তোর থেকে আমাকে একটু দিবি?
আগামীকাল যেহেতু কলকাতায় যাওয়ার আছে, ট্রেনে অনেকক্ষণ বসে থাকতে হবে, আর সময় কাটানোর বেস্ট জিনিস হচ্ছে এই মুংফলি খাওয়া। ঘরে এসে গেছি। ঘরে এসে গিয়ে এক বিপত্তি, এখানে রান্নাঘরের কল বন্ধ হয়ে বসে আছে। এখানে উপরে কাজ হয়েছে, এই সাইডের মানে যাদের যাদের রান্নাঘরের কল আছে সবার কলের জল বন্ধ। প্লাম্বার কি করেছে আজকে ঠিক হবে না, কালকে ঠিক হবে। তো বাথরুম থেকে জল এনে এনে কাজ করতে হচ্ছে। আর এইখানে আমি চাউমিন সিদ্ধ করে রাখছি, কালকে চাউমিন সিদ্ধ নিয়ে যাব। ট্রেনে খাবার দেয় ব্রেড ফ্রেড, অতটা ঠিক ভালো লাগে না, তো একটু সোয়াবিন দিয়ে চাউমিন নিয়ে যাব, ভালো লাগে। কিছুই দেবো না, জাস্ট সোয়াবিন আর একটু পেঁয়াজ গোলমরিচ দিয়ে একদম সিম্পল চাউমিন করে নিয়ে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে সকালবেলায় আমাদের কলকাতায় যাওয়ার তারা। ট্রেন তো 9:30, এবার দেখা যাক লেট করে কিনা, লেট করলে কখন এসে দাঁড়ায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে কালকে কলকাতায় যাওয়ার ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।